আমেরিকা কখনোই কিছু ফ্রি দেয় না। পাকিস্তানের আসিম মনির ভেবেছিল আমি তো ২-৩ বার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে এসেছি, আমি খুব স্পেশাল হয়ে গেছি। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন আসিম মুনিরকে অর্থাৎ পাকিস্তানকে গাজায় নিজেদের সেনা পাঠাতে হবে, যাতে গাজায় হামাসকে কাউন্টার করা যায় এবং সেখানে শান্তি আনা যায়। আমেরিকা, পাকিস্তান ও ইসরায়েলের সেনাবাহিনীর সাহায্যে হামাসকে অর্থাৎ ফিলিস্তিনিদের ধীরে ধীরে চেপে ধরবে, পুরো গাজা থেকে ফিলিস্তিনিদের বার করে দেবে, তারপর সেখানে নিজেদের কলোনি তৈরি করবে। এইভাবেই পাকিস্তানের সেনাবাহিনীর ব্যবহার করা হবে। আর যদি এই জায়গায় আসিম মুনির এই কাজ না করেন, তাহলে তাকে সরিয়ে দেওয়ার পুরো পরিকল্পনা আগে থেকেই তৈরি। কারণ ধীরে ধীরে ইমরান খানের সমর্থনে প্রোটেস্ট শুরু হয়ে গেছে এবং যে কোনো সময় ইমরান খানকে জেল থেকে বার করানো যেতে পারে। ইমরান খান জেল থেকে বেরোলেই আসিম মুনির জেলের ভেতরে চলে যাবেন। এইভাবেই ইউএসএ আসিম মুনিরকে ফাঁসিয়েছে, আর এইভাবেই পাকিস্তানকে ব্যবহার করা হয়। এখন যারা এতদিন ভাবতো যে পাকিস্তান ফিলিস্তিনিদের জন্য চোখের জল ফেলে, তাদের পরোয়া করে, কায়েমের জন্য মরে, তাদের বুঝে নেওয়া উচিত পাকিস্তান শুধু টাকার জন্যই মরে। এই সেই পাকিস্তান যে 1970 সালে ব্ল্যাক সেপ্টেম্বর নামে জর্ডনের সঙ্গে মিলে 25,000 ফিলিস্তিনিকে হত্যা করেছিল। আর আজ এই একই পাকিস্তান আবার সেই একই কাজই করতে চলেছে।